বাংলাদেশ আজ এক অভূতপূর্ব রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভেতরের নানা সূত্র বলছে, একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে বিদেশি প্রভাব ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে গঠিত বর্তমান সরকার দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা দাবি করছেন, আমেরিকা ও ইসরায়েলের কূটচাল এবং তাদের স্থানীয় সহযোগীদের হাত ধরে বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। এর পেছনে উল্লেখযোগ্যভাবে কাজ করছে বিতর্কিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, যারা কথিতভাবে বিদেশি স্বার্থে দেশের ভাবমূর্তি নষ্টের কৌশল চালাচ্ছেন। গত এক বছরে দেশের শিল্প ও ব্যবসায়িক খাত ভয়াবহ ধসের মুখে পড়েছে। দেশি বিদেশি সংস্থার প্রতিবেদন বলছে, এ সময়ে প্রায় ২০০ ছোট বড় শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে প্রায় ১০ লাখ শ্রমিক ও কর্মচারী। বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। একসময়কার সম্ভাবনাময় বাজার আজ অনিশ্চয়তা, চাঁদাবাজি ও সহিংসতার কারণে বিনিয়োগকারীদের কাছে ঝুঁকিপূর্ণ। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষের নিরাপত্তা আজ মারাত্মকভাবে হুমকির মুখে। আইনশৃঙ্খলা বাহিনীও নিজেদের নিরাপদ মনে করছে না। সরকারের বিরুদ্ধে কথা বললেই নেমে আসছে দমননীতি। সমালোচকদের বিরুদ্ধে চলছে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতন। গত এক বছরে প্রায় ৫ লাখ মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে রয়েছেন আইনজীবী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ নানা পেশার মানুষ। বিশ্লেষকরা বলছেন, মব সন্ত্রাস ও পরিকল্পিত অরাজকতার মাধ্যমে বাংলাদেশকে একটি অচল রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক শক্তি ধ্বংস করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অতএব বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক কঠিন সন্ধিক্ষণে। দেশি বিদেশি ষড়যন্ত্র, অগণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং অর্থনৈতিক ধসের ফলে রাষ্ট্র ও জাতি ভয়াবহ ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।